এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কর্নিকাস কর্নার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ওয়েলকাম টু আর নিউ ব্লগ। এই ব্লগটা একদমই অন্যরকম ব্লগ। আগের বছর দুর্গাপুজো থেকে আমি ব্লগিং স্টার্ট করেছিলাম। আগের বছর প্রথম দুর্গাপুজো ব্লগে দিয়েছিলাম। এই বছর দুর্গাপুজোটা আমার জন্য পুরোপুরি অন্যরকম। তো দেখলেই কালকে আগের ব্লগে তোমরা যে আমি ব্যাঙ্গালোর এসেছি দিশানির এখানে ওর পিজিতে, কেন আমাদের যা ছুটি আছে তাতে বাড়ি গিয়ে আবার আসা ইজ রিয়েলি ডিফিকাল্ট। তো ব্যাঙ্গালোরটা ভাবলাম একটু ঘোরাও হয়ে যাবে, কেমন কি পুজো টুজো দেখাও হয়ে যাবে। হ্যাঁ জানি বাড়ি যাওয়াটা পসিবল ছিল, বাট পসিবল ছিলও না, খুব কম দিনের ছুটি। বাট স্টিল এখানে আজকে ঘুরবো, আজকে দেখবো এখানে কী কী ঠাকুর দেখা যায়। অষ্টমী, নবমী, দশমী, আজকে অষ্টমী 30 তারিখ। চলো তোমাদেরও দেখাই আমার সাথে সাথে কী কী ঠাকুর আছে এখানে, কত কী হয় না হয়, নতুন রকম একটা এক্সপিরিয়েন্স হবে। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সাথে। এখন যাচ্ছি প্যালেস গ্রাউন্ড, ওখানে একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশনে পুজো হয়, রিলসে দেখেছি। তা এখন অটো বুক করেছি, অটো উবার করেছি। তো তিনজন মিলে, এই যে শ্রেয়া, আমি আর এই যে দিশানি, আমরা তিনজন মিলে এখন যাচ্ছি প্যালেস গ্রাউন্ডে। চলো তোমাদেরও দেখাই, আমি যে কটা ঠাকুর দেখতে পাবো তোমাদেরও তো দেখাবোই। আর আজকে আমি এই ব্লগটায় অষ্টমী, নবমী আর দশমীর ক্লিপসগুলো রাখছি। এত ব্যাঙ্গালোরের ট্রাফিক শুনি, এখন একটু একটু দেখতে পাচ্ছি। কালকে হয়তো পাইনি, বাট স্টিল এখন দেখতে পাচ্ছি। বাহ, এত সময় একটা প্যান্ডেল দেখতে পেলাম না, একটা প্যান্ডেল দেখতে পেলে এবার আমরা ঠাকুর দেখতে পাবো। আমার ভেতর থেকে আনন্দ লাগছে মনে হচ্ছে। যা, কলকাতার অত ভালো প্যান্ডেল না দেখতে, কিছুতে একটা প্যান্ডেল জাতীয় প্যান্ডেল দেখলাম। চলো এবার ভেতরে যাই। কি বলতে চাই, ও এবার একটু মনের শান্তি হলো। আমাদের পৌঁছাতে একটু দেরিই হয়ে গেছিলো, তাই তখন পুষ্পাঞ্জলিটা শেষ হয়ে গেছিলো। কিন্তু ওখানে পৌঁছানোর পর দেখলাম সন্ধি পুজোর সব ব্যবস্থা হচ্ছে, তো ভাবলাম একটু অপেক্ষা করেই যাই। আর আমরা দাঁড়িয়ে পুরো সন্ধি পুজোটা দেখতেও পেয়েছি এবং আমরা সন্ধি পুজোর অঞ্জলিও দিতে পেরেছি মন ভরে। তাড়াতাড়ি করুন, যাদের হয়ে গেছে সরে যান, এই অষ্টমীর দিকে হয়। আমরা এবার পুষ্পাঞ্জলির অঞ্জলি দিচ্ছি। এখানে আবার এক্সিবিশনও বসেছে। খাওয়াল আছে পরপর মাকুচা, এটা সেটা। তো আমরা আর সেই স্টলে খাচ্ছি না, আমরা ভোগের লাইনে দাঁড়িয়েছি। সেটা অনেক বড়, ওইখান থেকে ঘুরে এখানে এসে এইদিকেও লাইন আছে, দিয়ে যাবে অতটা গিয়ে ঘুরে ওইদিকে রাউন্ড হবে, তারপরে ওই যে ব্লু কালার টেন্টগুলো দেখতে পাচ্ছ ওখানে দিচ্ছে খেতে, ওখান থেকে ভোগটা নেবো। এই বেশি যেমন প্রবাসী ঘরকন্যার ব্লগ দেখতাম, ওখানে ওরা দেখতাম ওরা বিদেশে পুজোয় গেছে, একটা বন্ধ জায়গায় পুজো হচ্ছে, এরকম স্টল দিচ্ছে, ওরা খেতে আমার কিরকম ওরা ফিল আসছে। ভোগ প্রসাদ আমাদের কত কিছু দিয়েছে, খিচুড়ি দিয়েছে, পায়েস দিয়েছে, চাটনি দিয়েছে, লাবড়ার তরকারি দিয়েছে, আর 2 রকম পাপড়, এটা বেগুনি দিয়েছে। চলো খাই। এতটা ভালো লাগছে খেতে, মানে বলার উপায় নেই। অনেক দিন পর মনে হচ্ছে না অমৃত খাচ্ছি। তরকারি বড়ি ছিল, বড়ি কতদিন পর খেলাম, ফুলকপি, বেগুনি, আমাদের আমার লঙ্কার বড়া দেয় ওরা। কেমন লাগছে বল? বলার মতো কিছু নেই, মানে একদম দারুণ লাগছে না? হ্যাঁ, পুরো টেস্ট ওরা। আসার পথে মানে কেরালায় আসার পথে মানে এই এত আমি থালা পরিষ্কার করে খেলাম, কিচ্ছু নেই, খালি মনে হচ্ছে কেন শেষ হয়ে গেল। সত্যি ভালো ছিল, সত্যি তো কত ভালো করে এখানে আসার পথে মানে এই এরম পরিষ্কার করে খেলাম আমরা। এইখানে পুজোগুলো আমাদের দেখা হয়ে গেছে। এইবার এটা আমরা গেট নাম্বার 9 দিয়ে ঢুকেছিলাম, তো গেট নাম্বার 5 আর 6 শুনলাম 2টো পুজো হয়। তো এখান থেকে 9 দিয়ে বেরিয়ে গেট নাম্বার 5 যাবো আর 6 যাবো। ওই দুটো দেখার পরে ডিসাইড করি কোথায় যাই। আজকে ঘরে যাবো, আবার গিয়ে বেরোবো, নাকি একবারেই ঘুরে বেরোবো দেখি। কিন্তু খেলাম খুব ভালো, মানে তৃপ্তি করে খেলাম। অন্তত অনেক দিন পর প্লেট পরিষ্কার করেছি আজকে আমি। এইটা আরেকটা পুজো, চল এটার মধ্যে গিয়ে দেখি কেমন কি হচ্ছে।
হ্যাঁ, এটা বাঙালি ঠাকুর না, বাঙালি ঠাকুরদের মতো নয়, ডিফারেন্স এক মালা। হ্যাঁ, বাংলায় লেখা দুর্গা পূজা। চল দেখি ঢুকে গিয়ে। দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে না দেখতে, ঢাকের সাজে দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। ঠাকুরটার এখান থেকে আমাদের এগুলো প্রসাদে দিয়েছে, ভালো দিয়েছে, চিপস, একটা কলা, একটা মাজা আর জিমচাম, ভালো মানে প্যাকেজে 3 জনের আছে বলে 3 জনের 3টে, খুব ভালো। আমার ঠাকুরের মুখটা খুব ভালো লেগেছে, এই জন্য তোমরা এই দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর না, বেশ সুন্দর করেছে পুজোটা এখানে। এইটা পুজোর সময় মণ্ডপে বসে এইসব খেতাম, ফুটি মাজা এগুলো সব, এখন এখানেও আমরা মণ্ডপে বসে এইটা খাচ্ছি, আলাদাই লাগছে বাড়ি বাড়ি, কিন্তু অন্য দেশ বলছে, অন্য একটা স্টেটের মণ্ডপে বসে মাজা খাচ্ছি, আগে পাড়ারটায় বসে খেতাম। আমরা বেশ অনেকক্ষণ এই ঠাকুরের এখানে সোফায় বসে আছি, পাড়ায় বসতাম বাট অত না, বাট এখানে বসে একটু ভালো লাগছে, মনে হচ্ছে একটা ঠাকুর একটা ঠাকুর নিজস্ব জায়গার, ভালো লাগছে দেখতে, ঠাকুর দেখতে দেখতে বসে আছি আমরা, মনে হচ্ছে আমরা বাড়িতে রয়েছি, হ্যাঁ একদম। কিন্তু এখানে পুরো ওই প্রবাসী ঘরকন্যার যেরকম ব্লগে দেখতাম ঠাকুর, মানে ওগুলো দেখেছি যে স্টল হয় বা আমাদের এখানে এই প্যান্ডেল হবে, পুজো হবে, প্যান্ডেলটা দেখার মতো থাকবে, এখানে যেরকম একটা রুম বা একটা কী বলবো হল ভাড়া নিয়ে পুজো করছে, বাট এটা অন্যরকম পুজো হয়, বাড়ি গেলে ইমোশন থাকতো, ভালো থাকতো বোঝা, বাট এই অন্যরকম পুজো হয়, অন্য কোনো স্টেটের পুজো, এটা কোনোদিন দেখতে পেতাম না, এটাই অদ্ভুত ভালো লাগছে, হয়তো একদম অথেন্টিক লাগছে না যারা প্যান্ডেল করে পুজো হয়, কিন্তু এটা অদ্ভুত ভালো লাগছে, ভীষণ সত্যি ভালো লাগছে। যারা এখানকার তারা যেভাবে করে ওই ব্যাপারটাও ভালো, সুন্দর বেশ। আর কালকে আমি কানের দুলটা কিনেছি 100 টাকা দিয়ে। বেরিয়ে পেছন দিকটা এখানে চড়ার জিনিস আছে আমাদের থাকে, আর এই যেরাম রাউন্ড দিয়ে অনেক খাবারের দোকান, বাট হ্যাঁ দামটা অনেকটা বেশি, মানে ভেজ কাটলেট দুটো 100 টাকা এরম টাইপের, বাট হ্যাঁ এখানে তো বেশি একটু হবেই, যেরকম সোডা, লাইম সোডা, আইসের কথা মনে পড়ছে, লাইম সোডা আইসের আমরা 17 টাকা দিয়ে খাই, এখানে 100 টাকা এরম, বাট স্টিল সব জায়গায় দাম তো বানাই যাবে, যা মানছি। এখানে দেখো এরম অনেক দোকান আছে, ভালো একদিকে, যদি কেউ ব্যাঙ্গালোরে অনেক বছর থেকে থাকে না, তার জন্য পুজোটা কলকাতায় যেতে হবে ওরকম কোনো ব্যাপার হবে না, আমার যা মনে হচ্ছে, অন্যরকম একটা কিছু এক্সপিরিয়েন্স হলো এই যে এটা। এখন তো এই দিককার সব ঠাকুর দেখা হয়ে গেল, এটা বালিগঞ্জ বলছি আমি, এটা কি ব্যাঙ্গালোর প্যালেস গ্রাউন্ড, ওখানে 9 নম্বর গেটে একটা ঠাকুর ছিল, দেখালাম, যেখানে ভোগ খেলাম, তারপর 6 নম্বরটা দেখলাম যেখানে ওই ভেতরে অনেকক্ষণ বসে পুজো হলো, আর এটা তো ভেবেছিলাম পুজো হচ্ছে, বাট এটা একটা ওয়েটিং হল, তো এখানে এসে একটু বসলাম, ছবি টবি তুললাম, এবার উবার বুক করছি, এবার একদম বাড়ি যাব। আর ওই যে 6 নাম্বারটাই ছিল, ওখানে রাত্রিবেলা একটা অঙ্কিতা ভট্টাচার্যের যে সারেগামাপায় ছিল, ওর একটা কনসার্ট আছে, তো দেখি যদি হয় ওটাই আসতে পারি। শ্রেয়া থাকবে না, ওর ফ্রেন্ডসদের সাথে মিট করতে যাবে, আমি আর এই মেয়েটা, দেখি আমরা কি করি এবার। হোয়াট ডু ইউ মিন বাই এই মেয়েটা যদি আসতে চায় তাহলে গাড়িগুলো দেখো, 3 hours later. পরবো বলে এসে দেখলাম বড় জামাটাকে আমি সেলাই করলাম, প্লিজ ডোন্ট জাজ মাই সেলাই, কিছুভাবে একটা সেলাই করেছি, এই হাতাটাকে সেলাই করেছি আমি দুভাবে, এখানে একবার করেছিলাম লুজ হয়েছে, আমি আরেকবার সেলাই করেছি, মা এগুলো পুজোর আগে বিকেলবেলা করে দিত, হ্যাঁ তো মানেই আমাকে করতে হবে, যা পেরেছি সেলাই করে দিয়েছি 2 বার করে, না মা দেখলে যে আসবে না আমি জানি না। আমরা এখন আবার অটো করে নিয়েছি, এখন আর আমরা দুজন সেম জামা পরেছি, আমরা যে শান্তিনিকেতন থেকে কিনেছিলাম এটা এখানে পরেছি, আর এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে ওখানে অঙ্কিতা ভট্টাচার্য বা ইমন চক্রবর্তী, দুজনেরই দেখে এসেছি যে ওরা আসবে, যেই কোনটায় যাই, ওই অঙ্কিতা আসবে যেখানে ওটা অব্দি বুক করেছি, এবার যাই ওটা দেখি আগে কেমন কি হচ্ছে। চলো, অটো এখানে নামিয়ে দিয়েছে, তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এবার একটু ভালো লাগছে, বল কলকাতা মনে হচ্ছে না, সুন্দর লাগছে চারিদিকে লাইটিংটা। দেখো সকালবেলা যেখানটা এসেছিলাম ওখানটাই আবার, এবার এই গান তো শুনতে পাচ্ছি, এবার গিয়ে দেখি কেমন কি হচ্ছে।
দুর্গা পুজোর ভিড় যাকে বলে, মানে কলকাতায় যেরকম ভিড় হয়। টেস্ট করি কেমন লাগছে দেখি, তারপরে নিয়ে নেবো। এটা আমরা নিয়েছি হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন কষা। আপাতত এক প্লেটে নিয়েছি, দেখি খেয়ে গেলাম, তারপরে না আর কিছু নিয়ে যাবে একটা। নিচে আমরা বিরিয়ানি নিলাম। রে বল। চারটাও ভালো। আলু আছে না? হ্যাঁ, আলু দিয়েছে। পুরো খালি, মানে এতদিন পর যেন একটা ভালো খাবার হ্যাংলার মতো শেষ করলাম, ওটার মধ্যে ফেলেছ। এখনো অবধি কি লেভেলে গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যালো, তাহলে সব করে টোরে টায়ার্ড হয়ে ঘরে চলে এসেছি। আজকের ব্লগটা এখানেই থাকলো, মানে অষ্টমীর দিনটা এখানেই শেষ করছি। নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নবমীর দিন। কালকে কী করবো না করবো নো প্ল্যান, কালি ঘুম থেকে দেরি করে উঠবো, এটাই আমার প্ল্যান আছে আপাতত। এবার দেখি কি হয়। আজকেরটা সত্যি আমাদের খুব ফিলিং টাইপের। সকালবেলা ভোগ খাওয়া থেকে শুরু করে মাটন খাওয়া অনেক দিন পর খেলাম, মনে হলো ভালো খাবার আমি মনে হচ্ছে এতদিন পর খেলাম। ওই হোস্টেলের পচা খাবার খেতে পচে গেছিলাম পুরো। অনেক ভালো লাগলো, ভালো ঘোরাও হলো, ভালো ঠাকুরও দেখলাম, সন্ধি পুজোর অঞ্জলি দিলাম, বেশ ভালো দিনটা কাটলো, ফুলফিলিং ছিল খুবই। হ্যাঁ, কত বাঙালি মানুষ দেখলাম, লোকে বাংলায় কথা বলছে আশেপাশে, এটা শুনে ভালো লাগছে। এখানে তো ছাড়ো বলছি না, লোকে বাংলায় কথা বলছে শুনেই ভালো লাগছে, খুব এনজয় করলাম। ব্যাস, আমরা ভিড় দেখলাম। লাস্টে যে প্যান্ডেলটা থেকে বেরোচ্ছিলাম ওটাই পুরো লাইন পড়ে গেছে তখন, যেরকম কলকাতায় আমাদের লাইন পড়ে, এখানে তো ফাঁকায় ঢুকছি বেরোচ্ছি না, তখন লাইন পড়েছিল লিটারালি। ভালো লাগলো বেশ। আর একটা নতুন স্টেটে দুজন মিলে, মানে দুজনের জার্নিটা তো দেখেছি শুরু থেকে, যে দুজন কতটা কষ্ট করেছিলাম এরকম একটা লাইফ পাওয়ার জন্য। সেই লাইফটা যখন দুজন মিলে এনজয় করতে পারছি, এটা আরও ভালো লাগছে, আরও নিজেদের উপর প্রাউড ফিল হচ্ছে যে হ্যাঁ আমিও করতে পেরেছি, তুইও করতে পেরেছিস। ব্যাস।